ওহো! তো এই কিছুদিনে মার্ভেল যা লিক শুরু করেছে ওটা মার্ভেল না এসএসসি ঠিক ধরতে পারবেন না। তো এই লিকের জোয়ারে ভেসে আর কেউ না স্বয়ং স্পাইডারম্যান এসে আমাদের মধ্যে হাজির হয়েছে। তো ফ্যানরা তো দেখি পাগল হয়ে গেছে। যাই হোক লিক হোক আর অরিজিনাল দেখে নেব, চলো শুরু করা যাক। ধীরে, ধীরে ব্রেকডাউন করব কী, কী দেখিয়েছে ট্রেলারে। তো লেটস স্টার্ট। তো লিক হওয়া ফুটেজটি স্পাইডারম্যানের নেক্সট মুভি ব্র্যান্ড নিউ ডে এর প্রাথমিক টিজার বলেই মনে হচ্ছে। কোনো পরিষ্কার টিজার না। আর ক্লিপগুলি খুবই নিম্ন কোয়ালিটির আনফিনিশড ফুটেজ আর পসিবলি কোনো প্রাইভেট স্ক্রিনিং বা হয়তো ইন্টারনাল কোনো মিটিংয়ের সময় রেকর্ড করা কোনো ভিডিও। তবে কিছু ঘন্টার মধ্যে ক্লিপগুলি খুব তাড়াতাড়ি সমেত মার্ভেল আর সোনির তরফ থেকে কপিরাইট মেরে টেক ডাউন করা হয়েছে। তো অনেকে ভেবে নিতে পারি এটা সত্যি। তো ক্লিপটি দেখে যা মনে হচ্ছে এবারের টোন আরও বেশি ডার্কার, আরও বেশি গ্রাউন্ডেড। পিটার পার্কার তো খুব একা লাগছে, খুবই একা লাগছে ট্রেলারে। इमोशनली और लिटरली जस्ट लाइक আস। কাতু পিটার ভাইয়া कोई चीज़ की बात नहीं। তো স্টোরিতে আরেকটি ফিমেল ক্যারেক্টার দেখানো হয়েছে। তো যেটা মনে হচ্ছে সবাই যেটা রুমার্স হচ্ছে সেটা হচ্ছে স্যাডি সিঙ্ক হয়তো সেই ক্যারেক্টার প্লে করছে। তো তার ক্যারেক্টার এখনও ক্লিয়ার না কোন ক্যারেক্টারে সে আসছে। যাই হোক, কী মনে হয় ভিলেন না হিরো? কী হতে পারে? হিরোর পার্টনারও হতে পারে। তা না হওয়ার কিছু নেই। যতক্ষণ না অফিসিয়ালি কিছু আসছে ততক্ষণ সবই আন্দাজ। ইম্পর্টেন্ট রিমাইন্ডার্স, লিক টিজার থেকে দেখে মনে হচ্ছে এটি প্রাথমিক একটি এডিট, আনফিনিশড ভিএফএক্স, অল্টারনেটিভ সিন, এমনকি বাদ দেওয়া কিছু প্লট লাইনও থাকতে পারে। তোমরা মার্ভেলকে তো জানো, এর আগে অনেকবার ইচ্ছাকৃতভাবে টিজার ট্রেলার লিক করে শুধুমাত্র হাইপ ক্রিয়েট বা চেক করার জন্য। তো হ্যাঁ, লিকটা এক্সাইটেড ছিল, অবশ্যই এক্সাইটেড ছিল। তবে ততক্ষণ মার্ভেল অফিসিয়ালি কিছু না আপডেট দেয় ততক্ষণ শুধু আমরা আশায় থাকবো, ভরসায় কিচ্ছু হবে না। তো একটা বিষয় ক্লিয়ার, তো স্পাইডারম্যান এক নতুন যুগের শুরু করতে চলেছে আর সেটা সহজ হবে না।